ঘরোয়া বিদায় অনুষ্ঠানের প্রিয়ভাজন বিদায়ী প্রধান শিক্ষক উপস্থিত আছেন আগনগর ফিজুর রহমান উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত প্রধান শিক্ষক আমি তাপস চন্দ্র বিশ্বাস, উপস্থিত সদ্য বিদায়ী সহকর্মীবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে প্রকৃতির নিয়মের মধ্যে আমরা কেউ নেই। প্রকৃতি আমাদেরকে এটা যুগ থেকে যুগান্তরে যে শিক্ষা, সেটা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হয়। কারণ হচ্ছে নতুনরা আসবে, পুরাতনরা স্থান ছেড়ে দিতে হবে নতুনদের জন্য। আমাদের বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারে স্যারের একটা প্রত্যেকেরই, শুধু স্যার নয়, প্রত্যেকেরই একটা সময়সীমা নির্ধারণ করা আছে, এরপরে আসলে থাকার সুযোগ। সেই নিয়ম অনুসারে স্যারের আজকে বিদায়। তো সেই বিদায়ের মধ্যে আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি যে একজন কারো বিদায়টা সম্মানজনক হয়, কারো বিদায়টা অসম্মানজনক হয়। এর কারণ একটাই, সেটা হচ্ছে তার কর্মময় জীবন। বিগত দিন স্যার আমার জানার মধ্যে, একজন দেখার মধ্যে, তিনি একজন সুদক্ষ এবং প্রজ্ঞাবান প্রধান শিক্ষক ছিলেন এবং এই প্রতিষ্ঠানটাকে ধীরে ধীরে তিনি আগায় নিয়েছেন এবং আজকে যে কমপ্লেক্সে পরিণত হয়েছে অনেকাংশে স্যারের অবদান। স্যারের সুদক্ষ দিক নির্দেশনা আমরা হয়তো বা আর পাবো না, কিন্তু স্যারকে আমরা মনে রাখবো। আমাদের মধ্যে বেঁচে থাকবেন অনেকদিন, আমার মধ্যে বেঁচে থাকবেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন বেঁচে থাকবেন। হাজার হাজার ছাত্রের হৃদয়ে আপনি বেঁচে থাকবেন, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আপনি অনেকদিন পর্যন্ত। আমি দীর্ঘ 24 বছর আমার এই শিক্ষকতার জীবন, আপনাকে এসে পেয়েছিলাম আসলে বাই বার্থ অনুসারে। আপনি কিশোরগঞ্জের পাশে, আমি কিশোরগঞ্জের ছেলে, সেই হিসাবে আপনি আমাকে ছোট ভাইয়ের মতো আদর করতেন, আমি বড় ভাইয়ের মতো দেখতাম, শ্রদ্ধা সম্মান সবটুকুই করতাম। এবং আপনি ভারপ্রাপ্ত প্রধান থেকে যখন প্রধান শিক্ষক হন, আলহামদুলিল্লাহ, সেটা তখনকার সময় আমার উপর দায়িত্ব ছিল প্রধান শিক্ষকের। আমি চেষ্টা করেছিলাম একটা সুন্দর একটা নিয়োগ দেওয়ার জন্য। হয়তো সেই প্রতিযোগিতায় আপনার হয়েছিলাম বিদায় আপনাকে আমি প্রধান শিক্ষক হিসাবে দিতে পেরে নিজেকে গর্ববোধ করে করি। কারণ আপনি একজন দক্ষ শিক্ষক এবং আপনার যে নিপুণ ভাবে সাজিয়েছিলেন এই এই বিদ্যালয় প্রতিষ্ঠানটি, সেটা অন্যান্য প্রধানদের সাথে কম্পেয়ার করলে আমি আপনাকে বেশি মার্কই দিব। হয়তো বা সেই সঙ্গ আপনার পাবো না, দেখা হবে, কথা হবে, হয়তো বা সেই দিক নির্দেশনা থাকবে না। আপনি এই দীর্ঘ 24 বছরের চলার ক্ষেত্রে আমার ভুল ত্রুটি আছে, অনেক অনেক ভুল ত্রুটি আপনি হয়তো ক্ষমা করেছেন নিজ করে। চলে যাওয়ার সময় আমি আবার বলবো, আমার যে সকল ভুল ত্রুটি আছে সেগুলি আপনি আবারও আপনার নিজ করে আমাকে ক্ষমা করবেন। আমি আপনার অবসর জীবন সুন্দর এবং সার্থকভাবে কাটুক সেই প্রত্যাশা করি মহান রবের নিকট। বেঁচে থাকলে ইনশাল্লাহ প্রতিনিয়ত দেখা হবে সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।